সুন্দরবন ঝটিকা সফর থেকে তুলে আনা কিছু দৃশ্যপটের সাথে ভৌগোলিক তথ্য এবং কিছু ভ্রমণ সহায়ক তথ্য দিয়ে তৈরি আজকের এই ভিডিও। কলকাতা বা শিয়ালদা থেকে রেলপথে ক্যানিং, সেখান থেকে সোনাখালি বা গদখালি, এই হচ্ছে প্রথমকার যাত্রা। সুন্দরবন ট্যুর সাধারণত অর্গানাইজ থাকতে হয় বা অ্যাপ্রুভড ট্রাভেল গাইডদের সাথে ঘোরাই ভালো। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন, যার এক্সপেনশন 10,200 স্কোয়ার কিলোমিটার। এছাড়াও এটি 1987 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়ে আসছে। একটি একাধারে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ, বিখ্যাত এর রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন সাধারণত জলপথে নদীর উপর বোটিং বা জলপথে পরিক্রমার মাধ্যমেই পর্যবেক্ষণ করতে হয়। এছাড়া যে জিনিসগুলো এখানে দেখতে পাবেন, ওয়াচ টাওয়ার, এখান থেকেই বনের যাবতীয় অনুভূতি আপনি লক্ষ্য করতে পারবেন। ম্যানগ্রোভ ট্রি, এছাড়া 100-র বেশি নদী, 102-টোর বেশি আইসল্যান্ডস, এইসবগুলো রয়েছে এখানে। গদখালি থেকে নদীর উপর নৌকায় ওঠার জন্য এটাই ডোর স্টেপ। লঞ্চে উঠে এবার জলপথে পরিক্রমা শুরু। লঞ্চ বা বোটের ভিতর এইভাবে সুসজ্জিত বেডরুম করা থাকে, যেখানে আপনি দিনের বেলা বিশ্রাম বা রাতে থাকতে পারেন। সুন্দরবন বদ্বীপ অঞ্চলে রয়েছে অসংখ্য নদী। আপনি যাত্রাপথে একাধিক নদীর মিলনস্থল বা এক নদী থেকে এক নদী যাওয়ার দৃশ্য বা খাঁড়ি দেখতে পারেন। সারাদিন জলপথে ভাসমান অবস্থায় থাকা এবং তার সাথে প্রাকৃতিক দৃশ্যের আহরণ আপনার স্মৃতিকে অন্যরকম করে তুলতে পারে। নদীপথ থেকে গোসাবা ব্লক সংলগ্ন জেটিতে হল্ট করে দেখা যায় এই হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান করেছিলেন। ওনার মূর্তি এবং ওনার থাকার বসবাস করার ঘরও এখনও রয়েছে। জলপথে পরিক্রমাকালে অর্গানাইজড ট্যুর এজেন্সিরা স্বাস্থ্যসম্মত রুচিসম্মত খাবার দিয়ে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, এইসব নিয়ে টিফিন এবং লাঞ্চ আপনি ভালো মতোই করতে পারবেন। ভারত ও বাংলাদেশের একটা বড় অংশ জুড়ে থাকা সুন্দরবন যেহেতু একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এবং টোটালটাই এনক্লোজড এরিয়া, তাই আপনি যে কোনো স্থানে জঙ্গলের ভেতর পা রাখতে বা যাওয়ার অনুমতি পাবেন না। একমাত্র সরকার নির্ধারিত স্থান বা বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকেই আপনি জঙ্গল দেখার সুযোগ পাবেন। জঙ্গল সাফারি করার সময় আপনার লঞ্চ যখন জঙ্গলের এতটা কাছাকাছি আসবে, তখন আপনি লক্ষ্য করলে কিছু সামুদ্রিক প্রাণীর উপস্থিতি পেতে পারেন, যেমন কুমির, বাঁদর ইত্যাদি। সাধারণত বাঘ দেখা ভাগ্যের ব্যাপার, বাঘ সচরাচর লোকালয়ে আসে না। এখান থেকে জঙ্গলের কাছাকাছি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গলের গভীরতা। সুন্দরবনে সাধারণত প্রধান যে 3টি ওয়াচ টাওয়ার দেখা যায় বা আপনি দেখতে পারেন, সেটা হলো সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাঁকি। এরই মধ্যে একটি হচ্ছে অন্যতম দোবাঁকি। এখন এই দোবাঁকি টাওয়ারেই লঞ্চ ঘাটের জেটিতে আমরা পদার্পণ করলাম। এখন দেখুন দোবাঁকি টাওয়ারের এন্ট্রান্স গেট। এই গেটের মধ্যে দিয়ে আমরা গিয়ে দোবাঁকি টাওয়ারের ভিতর থেকে জঙ্গল পরিদর্শন করব বা টাওয়ারে উঠে জঙ্গলের অনুভূতি গ্রহণ করব।
ওয়াচ টাওয়ারের ওপর থেকে জঙ্গলকে ঠিক এতটাই গহন অরণ্য মনে হয়। ওয়াচ টাওয়ারের নির্দিষ্ট এনক্লোজড রুট দিয়ে বিভিন্ন পর্যটকদের আনাগোনা। এই খননকৃত পুকুরে হরিণ বা অন্যান্য সরীসৃপ প্রাণীদের আনাগোনা দেখা যায়। কাছাকাছি যেসব গাছ আপনার দৃশ্যগোচর সেগুলি ডিসপ্লে করা আছে, যেমন সুন্দরী, গরান, গেয়া ইত্যাদি গাছের নাম। এটি সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের মেন গেট। নদীপথে যাত্রাকালীন আপনি যখন মোহনার কাছাকাছি আসবেন বা চওড়া জায়গা আসবেন, তখন আরেকটি রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার হতে পারে। এখানে দেশ বিদেশের বিভিন্ন জাহাজ বা আপনার পাশাপাশি দিয়ে অতিক্রম করে যাবে। এদের সাথে আপনি সৌহার্দ্য বিনিময় করতে পারেন দূর থেকেই। দিন শেষে রাত্রেবেলায় থাকার জন্য হোটেলকে বেছে নিলে আপনি পেতে পারেন মনোরম ও সুন্দর পরিবেশে নির্জন জায়গায় হোটেল। তার সাথে আপনার মিলবে স্ন্যাক্স থেকে ডিনার, সাথে সন্ধ্যাকালীন অবসর যাপনের জন্য ট্রাইবাল শিল্পীদের পারফরমেন্স। এই সবই উপভোগ করার মতোই।